আমার ভাইয়েরা, একদিকে 1 লাখ, আরেক দিকে মাত্র 3000। একদিকে 1 লাখ, আরেক দিকে 3000। শুরু হয়ে গিয়েছে। আমার পুরো ঘটনা শোনানো মূল উদ্দেশ্য না, শুধুমাত্র 2-1টি জায়গা আমার উদ্দেশ্য বোঝানোর জন্য। হযরত যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করেছে, হযরত জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদাত বরণ করেছেন। নবীর ঘোষিত তিনজনই শাহাদাত বরণ করেছেন। ও মুসলমান, অপর দিক দিয়ে মদিনায় বিশ্ব নবী বড় অস্থির। একবার বাহিরে যান, আবার হুজরায় আসেন, আবার বাহিরে যান, আবার ভিতরে আসেন। শুধু মনে মনে চিন্তা হলো, এটা 3000 পাঠাইলাম, 1 লাখ মানুষের মোকাবেলায় 3000। না জানি আমার এই 3000 সাহাবীরা কোন অবস্থায় আছে, কোন হালতে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার হাবিব বড় টেনশনে আছে, বড় টেনশনে আছে। আমার হাবিবকে টেনশনে রাখা যায় না। ও জিবরাইল, যাও যুদ্ধের ময়দানের সম্পূর্ণ চিত্রটা আমার হাবিব, আমার বন্ধুর চোখের সামনে হাজির করে দাও। ও মুসলমান, একটা কথা বুঝে বলবেন, আমার নবী যুদ্ধের ময়দানে হাজির না নবীর সামনে যুদ্ধের চিত্র হাজির? বুঝাইতে পারছি না মনে হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী হাজির না, নবীর চোখের সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন। মেরাজ থেকে নবী আসলেন, কাফের বেঈমানরা গিয়ে আবু জাহেল গিয়ে বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহর নবী গো, আল্লাহ দরজা জানালা গোনার জন্য আমি যাই নাই, আমাকেও নেও নাই। তোমাকে তোমার সাক্ষাতে আমাকে নিয়েছো দ্বীনের জন্য। আল্লাহ, এখন বাইতুল মুকদ্দাসের দরজা জানালা আমি কেমন করে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের সামনে বাইতুল মুকদ্দাসের সূরতটা হাজির করে দাও। আল্লাহু আকবার। আবারও বলছি, নবী হাজির না নবীর সামনে হাজির? আমরা চাই মদিনার নবীকে সুনামপুর হাজির করতে। বুঝেননি না? বুঝেন না? না বুঝলে নাই। আমরা চাই 2-4 কেজি জিলাপি দিয়ে মদিনার নবীকে এই গোলাপগঞ্জে আর ঢাকা দক্ষিণে আর সুনামপুরে হাজির করতে। না না, নবী তো নবী জায়গা, নবীর সামনে আল্লাহ জিনিস হাজির করে দিয়েছেন। বিশ্ব নবী যেখানে আল্লাহ দরকারি যা দরকার ছিল সেই জিনিস নবীর চোখের সামনে হাজির করে দিয়েছেন। আমার ভাইয়েরা, নবী থাকবেন রওজায়ে আতহারে, নবী থাকবেন রওজায়ে আতহারে। আমার আপনার দরুদ ও সালাম নবীর রওজা শরীফে আল্লাহ পৌঁছায় দেবেন। এই দিনের বেলা আপনারা কষ্ট করে এই মাহফিলে এসেছেন, বসেছেন। আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? মাশাআল্লাহ, জবান খুলেন, কে দিয়েছেন? বেজার হইছেন না খুশি হইছেন? তাহলে মহব্বতের সাথে আওয়াজ করে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন মাইকের আওয়াজও ভালো, আপনাদের আওয়াজও ভালো। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দুনিয়ার সকল ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদেরকে ডেকে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। খুব খেয়াল করে যদি শুনেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ। আল্লাহ ঈমানদার মুমিন বলে ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তাহলে বোঝা গেল কালেমা পড়ে ঈমানদার হওয়া আর পরিপূর্ণ রূপে মুসলমান হওয়ার মধ্যে একটু ব্যবধান। কয় না একটু কথা কয়েন। নাই না আছে? না হলে কথা বলার কোনো দরকার ছিল না। অন্য আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ভয় করো একমাত্র কাকে? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। দুর্ভাগ্য আমাদের, আমরা আল্লাহকে ভয় করি না, যার কারণে এখন আমাদেরকে অন্য মাখলুককে ভয় করা লাগে। আসলে যদি মুমিন আল্লাহকে ভয় করার মতো করত, দুনিয়ার কোনো মাখলুককে তার ভয় করার দরকার হতো না, কারণ সমস্ত মাখলুক তার হুকুম মতো চলতো, তাকে ভয় করত। আল্লাহকে আমরা ভয় করি না, আল্লাহর হুকুম আমরা মানি না, এই জন্য মাখলুক আমাদের হুকুম মানে না। আমরা যদি আল্লাহর হুকুম মানতাম, তাহলে দুনিয়ার মাখলুক আমাদের হুকুম মানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। খেয়াল করে দেখেন, এই আয়াতে আল্লাহ প্রথমে বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো করো, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল, শুধু কালেমা পড়ে ঈমানদার হওয়া আর পরিপূর্ণ মুসলমান হওয়ার মধ্যে একটু ব্যবধান আছে না নাই? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে কালেমাওয়ালা মুসলমান, মানে আমরা যাদেরকে ঈমানদার বলি, ঈমানদার মুসলমানের সংখ্যার অভাব নাই, প্রায় 200 কোটির মতো। আর যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব পরিপূর্ণ মুসলমান, খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমানের সংখ্যা খুবই কম। ওই যে নামের মুসলমান হওয়ার কারণে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও 80 লাখ ইহুদি আজকে পাইকারি ভাবে মুসলমান মারে, আমরা তাকায়া তাকায়া তামসা দেখি। আর একটু জোরে বললে ভালো হয় না? অথচ আপনারা সবাই জানেন সাহাবায়ে কেরাম সংখ্যায় খুবই কম ছিলেন, সংখ্যায় খুবই কম ছিলেন। কাফের বেঈমানরা অনেক ছিল, অনেক অনেক অনেক, কিন্তু সাহাবীদের সামনে তারা টিকতে পারে নাই। সাহাবায়ে কেরামের কাছে অস্ত্রও বেশি ছিল না, তারা মানুষও বেশি ছিলেন না, কিন্তু তারপরেও তাদের সামনে টিকতে পারে নাই। কেন? তাদের ঈমান আর আমল ছিল মজবুত, তারা ছিল পরিপূর্ণ মুসলমান। এই জন্য সাহায্য করেছেন কে? আল্লাহ। সবার জানা কথা, শুধু স্মরণ করে দেওয়া। হযরত শেখ গহরপুরী রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, আমি কি ওয়াজ করতাম, নামাজ না পড়লে যে গুনাহ হইব মানুষ জানে না, রোজা না রাখলে যে গুনাহ হবে এটা মুসলমান জানে না, সুদ খাইলে যে গুনাহ হবে এটা মুসলমান জানে না, ঘুষ খাইলে যে গুনাহ হবে এটা মুসলমান জানে না, সবই তো জানে। তাহলে মোটামুটি মৌলিক যে কথাগুলো, এগুলো তো আমরা মোটামুটি শুনতে শুনতে সবাই জানি, কিন্তু এরপরও আলোচনা করার দ্বারা ফায়দা হলো যেই কোরআন হাদিসের যে কথাটা বারবার আলোচনা হয়, সেই কথাটার মধ্যে মানুষের আমলের একটা আগ্রহ তৈরি হয়। যার কারণে যারা আগে নামাজি ছিলেন না, অনেকে এরকম আছেন, বুজুর্গদের বয়ান শুনে নামাজি হয়ে গেছে। তো মুখে দাড়ি ছিল না, আলেম ওলামাদের জবানে দাড়ি রাখার কথা শুনে দেখা গেছে একদিন শুনছে রাখছে না, আরেকদিন শুনছে রাখছে না, আরেকদিন শুনছে তো রেখে দিছে। এই জন্য বারবার কথাগুলো বলতে থাকা, আর আমরাও শুনতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বলছিলাম সাহাবায়ে কেরাম সংখ্যায় বেশি ছিলেন না, অস্ত্রের দিক থেকে শক্তিশালী ছিলেন না, কিন্তু তারা ছিলেন ঈমানের দিক থেকে শক্তিশালী। কথা ঠিক না? ঈমানের দিক থেকে 1 লাখের বিশাল বাহিনী মদিনায় হামলা করার জন্য আসতেছে, 1 লাখ, আর তাদেরকে সাহায্য করার জন্য আছে আরো 1 লাখ। তাহলে বলা যায় কয় লাখ? 1 লাখ সরাসরি যুদ্ধ করবে, আর 1 লাখ তাদেরকে সহযোগিতা করবে, রিজার্ভ আছে আর কি। দেখেন, এই 1 লাখ মানুষের মোকাবেলায় বিশ্ব নবী মদিনায় মাত্র 3000 সাহাবায়ে কেরাম প্রস্তুত করছেন, মাত্র 3000। আপনারা একটু চিন্তা করেন, 1 লাখ কোথায় আর 3000 কোথায়? 33 ভাগের 1 ভাগ, তার মানে 33.33 কাফেরদের জন্য, 33 জন কাফেরের জন্য একজন মুসলমান।
একটু চিন্তা করা যায়, একটু ভাবেন তো কিছুক্ষণের জন্য। বর্তমান দুনিয়ার যত সামরিক বিশ্লেষক আছে তাদেরকে যদি বলা হয় যে আপনারা একটু বিশ্লেষণ করেন তো, একদিকে 33 জনেরও বেশি, আর একদিকে মাত্র একজন। তবে আমি এখানে একটু কথা শুধুমাত্র বলি, একটু কথা শুধুমাত্র আপনাদেরকে খেয়াল করতে হবে। আমার ভাইয়েরা, মাঠে ঘাস খাইতে আছে ছাগলের বাচ্চা 1000, সেই মাঠে প্রবেশ করেছে একটা সিংহের বাচ্চা। কয়টা? একটা। আর ঘাস খাইতে আছে 1000 ছাগলের বাচ্চা। একটা সিংহ গিয়ে যদি ওই মাঠে প্রবেশ করে একটা হুঙ্কার দেয়, তাহলে 1000 ছাগলে মিলে কি করবে? বাঘটাকে ধরে, সিংহটাকে ধরে খেয়ে ফেলবে। জানি না আমি কথা বুঝাইতে পারছি কিনা। সবগুলো ছাগলে মিলে কি বাঘটাকে খেয়ে ফেলবে? নিশ্চয় না, কারণ ছাগলের ওই সাহসই হবে না। কথা বুঝেন নাই? কারণ সবগুলোই ছাগল সামান্য আওয়াজ পাইলে বেগ হয়ে দৌড় দেবে। তো 1000 ছাগল ময়দানে থাকলেও একটা বাঘের মোকাবেলায় যেমন তারা করতে পারে না, সেই সাহস তাদের হয় না। আরে দুনিয়ার সব কাফের বেঈমান তো ওই ছাগলের মতো সাহস হলা। ইমানদার তো তার কলবে আল্লাহর নাম থাকার কারণে সিংহের মতো গর্জন দেনেওয়ালা। একজন সিংহের গর্জনে যেমন 1000 ছাগল পলাইতে বাধ্য, একজন ইমানদারের আল্লাহু আকবারের আওয়াজে 1000 কাফের বেঈমান ময়দান ছেড়ে পালাইতে বাধ্য। আমার দিক কে নারে তাকবীর বলে সেটা দেখার দরকার না, উত্তর দেওয়ার দরকার। দেখবেন আমারে আল্লাহ মনে বেজার হয়েছেন নাকি? মনোযোগটা যেন ঠিক থাকে। প্রতি 33 জন কাফেরের জন্য মাত্র একজন মুসলমান। আল্লাহ, এই যুগে যদি এই কথা বলা হতো যে 1 লাখ বাহিনীর বিরুদ্ধে 3000 আপনারা গিয়ে যুদ্ধ করবেন, তাইলে সাথে সাথে সৈনিকরা কমান্ডারকে বলতো আমনে যাই, মরবার লাগে যেটা। 1 লাখ মানুষ কি আন্দাজ শরীরের মধ্যে, 1 লাখের বিরুদ্ধে 3000 দিয়ে কয় কি যুদ্ধ করো কি? আর ভেংসাইয়া মুখ ভেংসি দিয়ে বলতো কি আন্দাজ শরীরের মধ্যে, এটা যুদ্ধ করা, এটা আত্মহত্যা করা। এমন কিছু বলতেন। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরিপূর্ণ ঈমানদার মানুষ যখন ঈমানে পরিপূর্ণ হয়, তখন দুনিয়ার অন্য কোনো জিনিস তার নজরে ভাসে না। বাঁচবো তো বাঁচবো, মরবো তো মরবো, বাঁচবো তো গাজী, মরবো তো শহীদ। কথা কয় না। আমরা তো সব চিন্তা হইলো, মা গো আমি যদি মরে যাই তো আমার বাড়ি, আমার সম্পদ, আমার মার্কেট, আমার টাকা পয়সা, আমার অমুক, এই চিন্তা। কিন্তু যাদের ঈমান পরিপূর্ণ তাদের মধ্যে এই চিন্তা জাগে না। দুনিয়ায় থাকবো তো আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করব, ইসলাম প্রতিষ্ঠিত করব, মরবো তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাব। দুনিয়ায় থাকবো আল্লাহর গোলামি করব, থাকবো না জান্নাতে গিয়ে নাজ নিয়ামত ভোগ করব। কথা ঠিক না? এখন আমরা তো এমন অবস্থা, মরলে জান্নাতে যাব এরকম আশা আমাদের খুব কম জাগে, কারণ বদ আমলে পরিপূর্ণ, নেক আমলে না। কোন আমলে? বদ আমলে। আমি একটা কথা বলে থাকি, আগের দিনে মানুষ খুঁজতো এই গ্রামে কে কে সুদ খায়, খোঁজ করে পাওয়া যায় তো 2-4-5 জনে সুদ খায়। আর এখন খুঁজতে হয় এই গ্রামে সুদ কে কে খায় না। আমার কথা মনে আপনারা বুঝেন না লাগে। আগের দিনে খোঁজ করতো এই গ্রামে কে কে সুদ খায়, তো কইতো অমুকে 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 2-4-5 জন পাওয়া যেত। আর এখন খুঁজতে হয় এই গ্রামে কে কে সুদ খায় না, মানে খায় তো সবাই, ওই বাচ্চা আসেনি 2-1 জন। কথা কন না। আগে মানুষ সত্য কথা বলতো, মাঝে মাঝে বেকায়দায় বললে 1-2টা মিথ্যা কথা কয়ে লইতো, 1-2টা। আর এখন সারাদিনে আমরা খোঁজ করতে হয়, সারাদিন তো যা বললাম মিথ্যাই বললাম, 2-1টা সত্য কথা বলছি কিনা। আল্লাহ কেমনে আপনারা বুঝাই কোনছেন। ভাত খাইতে বসলে অনেক সময় প্লেটের মধ্যে মরা চাউলেরও তো ভাত থাকে, মরা চাউল থেকে যা, সাদা হয় না কালো হয়? কালো হয়। তো 2-4টা থাকলে বাচ্চা ফালাই দেয়। এখন যদি পুরা প্লেটই থাকে কালো ভাত, মাঝে মাঝে থাকে 2-4টা সাদা, তখন ফালাইবেন কি আর খাইবেন কি?
এখন আমাদের প্লেটের ভাত হয়ে গেছে সব কালো, মাঝে মাঝে দুই একটা সাদা। কথা বুঝেন নাই? সব হয়ে গেছে কালো, মাঝে মাঝে দুই একটা সাদা। তো এই দুই একটা সাদা দিয়ে পুরা প্লেটকে সাদা করা যায় না। আমাদেরও বদ আমলে পুরো আমল নামা ভরপুর, মাঝে মাঝে এক দুইটা নেক আমল দিয়ে আমাদের কোনো উপকার হয় না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কয় লাখ? আর এইদিকে কত? 3000 3000 3000 3000 সাহাবায়ে কেরাম প্রস্তুত করছেন 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, 1 লাখের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে এখনই পার্থক্য করে নিতে পারবেন। একজন সাহাবীও দাঁড়িয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে 1 লাখ বাহিনীর বিরুদ্ধে আমরা 3000 এ পাঠাইতেছেন? একজনেও না। বরঞ্চ একটু খেয়াল করেন, ঘটনা পুরান, কিন্তু একটু হলেও আমি ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করছি। একজন সাহাবীও দাঁড়িয়ে কথা বলেন নাই 1 লাখের বিরুদ্ধে আপনি কেমনে কোন আন্দাজে 3000 পাঠাইতে আছেন, এই কথা কেউ বলেন নাই। বরঞ্চ আল্লাহর নবী এই যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। 1 নাম্বার যায়েদ বিন হারেসা, 2 নাম্বার জাফর ইবনে আবি তালেব, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওয়াহা। এরপরে রাসূল কি বলেন দেখেন, যদি এই 3 জন শহীদ হয়ে যায় তাহলে মুসলমান মুজাহিদিনরা পরামর্শ করে অন্য আরেকজনকে বানায় নিবা। যদি খেয়াল করেন ভালোভাবে তাহলে কথাটা গভীরতাটা বুঝে আসবে। 3 জন যদি নবী বলছেন শহীদ হয়ে যায় তাহলে আরেকজনকে তোমরা বসে পরামর্শ করে বানাইবা। তার মানে আর কেউ শহীদ হোক আর না হোক এই 3 জন তো অবশ্যই শহীদ হয়ে যাবে। যায়েদ বিন হারেসা বুঝবার বাকি আছে যে উনাকে 1ম নম্বরে সেনাপতি বানানো হয়েছে। তারপরে বলছেন উনি শহীদ হয়ে গেলে 2য় জন, 2য় জন শহীদ হয়ে গেলে 3য় জন, 3য় জন শহীদ হয়ে গেলে এরপরে আরেকজন বানায় নিব তোমরা। তাহলে এবার একটু চিন্তা করেন। আচ্ছা, যায়েদ বিন হারেসাকে বলা হয়েছে যাও ঘর থেকে গিয়ে বিদায় নিয়ে আসো। আর ঘরে যাবো কোথায়? আপনি এখানে ঘোষণা দিচ্ছেন, আম্মাজান আয়েশা ঘর থেকে শুনছেন, কাজে আমার বিদায় তো হয়েই গেছে, আর যাবো কোথায়? আমি প্রস্তুত। জোরে একবার আল্লাহু আকবার কর। আমি প্রস্তুত। আল্লাহু আকবার। হযরত জাফর ইবনে আবি তালেব, ওনাকে বলা হয়েছে যাও বাড়িতে যাও, গিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। বাড়িতে গেছেন, এবার স্ত্রীর কাছে গিয়ে বলছেন আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি কমান্ডার, আমি যুদ্ধে চলে যাব, জিহাদে চলে যাব। তোমার কোন হক যদি আমি আদায় করে না থাকি তাহলে আমাকে মাফ করে দিও। যেমন স্বামী তেমনই স্ত্রী, কারণ উনিও তো নবীর সাহাবী মুসলমান। তিনি বলছেন নবী সেনাপতি নিযুক্ত করেছেন, যুদ্ধে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনি একটু আমার সাথে হাত তোলেন, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। স্ত্রী বলতেছেন আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। দোয়া করতে করতে এক পর্যায়ে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া আবার আমার কাছে ফিরিয়ে দিও। হযরত জাফর ইবনে আবি তালেব এর আগ পর্যন্ত যা বলছেন উনি সাথে আমিন আমিন বলতেছেন। যখন এই জায়গায় আসছেন দোয়া সাইরা দিয়া তরবারি হাতে নিয়া তরবারির উল্টা পিঠটা দিয়া হালকা করে ওনার স্ত্রীর হাতের মধ্যে আঘাত করে ধাক্কা দিয়ে কয়, রাখো, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বলে কেন? কয় রাসূলের ইচ্ছার বিরুদ্ধে দোয়া হইতেছে। সবাই মনে হয় বুঝছেন না কথাটা। নবীর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে তোমার দোয়া, আর নবী চাইবেন একটা, তুমি দোয়া করবা তার বিপরীত ইচ্ছা, এটা কোনোদিন হতে পারে না। আরো জোরে কান। তাদের ইয়াকিন কত মজবুত ছিল। আল্লাহু আকবার। আর আমরা কোরআন হাদিসের কথা উলামায়ে কেরাম যত সুন্দর করে কই, বয়ে বয়ে কইব কি আমার কথাটা বুঝে আইছে না, তাই এর বুঝটা কি? আমাদের মতো 1000 শয়তানে ধরে রাখছে যে এই বুঝের মধ্যে, এই বুঝ দিয়ে কোরআন চলবে, এই বুঝ দিয়ে হাদিস চলবে। আমার আপনার সকলের বুঝকে কোরআন হাদিসের সাথে মিলাইয়া চালাইতে হবে। কথা ঠিক কিনা? দেখেন না, আল্লাহ এক কথায় আরেক কথা চলে আসছে, ফাঁকে দিয়ে ওই কথাটা বলে ফেলে। ছোট্ট এক কথা, আল্লাহ রসুলের সাথে এক ইহুদির লেনদেন ছিল। তো নবীর কাছে ইহুদি নির্দিষ্ট দিনের আগেই চলে আসছে,
মনে করেন না টাকা দেওয়ার তারিখ শুক্রবার, চলে আসে আজকে বৃহস্পতিবার বা বুধবার, এসে আমার টাকা দাও। নবী কয় টাকা দেওয়ার তারিখ তো আজকে না, এটা শুক্রবারে। কোন আজকে? কোনা খেয়াল করে দেখো, এটা শুক্রবারে, এটা খুব গরম। ইতিমধ্যে রাসূলের একজন সাহাবী সামনে ছিলেন, নাম হযরত খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে আগাইছে, আগে কয় ইহুদি তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। আল্লাহু আকবার কান। এই ইহুদি তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। এই কথা যখন জোরালো ভাবে বলছে, ইহুদি ঠান্ডা, আসলে তো মিথ্যাবাদী। এবার চলে গেছে। যাওয়ার পরে নবী জিজ্ঞেস করেন, হে খুজাইমা, যখন ইহুদির সাথে লেনদেন হয়েছিল তখন তুমি আমার সামনে ছিলে না, আপনি কি করতে নাইছেন? বুজুর্গ বন, এটাও বুঝেন না যে এটা লাগানোর দ্বারা এখন ডিস্টার্ব হইব। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করেন, ও খুজাইমা, যখন ইহুদির সাথে আমার লেনদেন হয়েছিল তখন তুমি আমার সামনে ছিলে না, আমাদের সামনে ছিলে না, কিন্তু ইহুদি যখন টাকা চাইতে আইলো আর আমি বললাম আজকে না, শুক্রবারে দেওয়ার কথা, তুমি কেমন করে আমার পক্ষ হয়ে এত জোরালো ভাবে সাক্ষী দিতে পারলা? কেমন করে তুমি এই সাক্ষী দিলা? তুমি তো ছিলে না ওই সময়ে। হযরত খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে বসা থাকতে থাকতে আপনি আরশে আজিমের সংবাদ আমাদেরকে দেন, আমরা সেই কথা বিশ্বাস করি নবী গো। মুহূর্তের ভিতরে আরশে আজিমের সংবাদ আসে, এই কথা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে এই লেনদেনের ব্যাপারে আপনি সত্যবাদী, এটা বলতে আমি খুজাইমার বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হয় না, আমার কোনো অসুবিধা হয় না। আল্লাহ নবী বলেন, খুজাইমা, আমার প্রতি তোমার এত অগাধ বিশ্বাস আর আস্থা রয়েছে, এমন করে সাহস করে তুমি সাক্ষী দিলা, আমি বিশ্ব নবী তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ও খুজাইমা, মান শাহিদা লাহু খুজাইমা ফাহুয়া লাহু হাসাবু। আল্লাহ নবী বলেন, খুজাইমা, যে কোনো মামলা মুকদ্দমায় দুইজন সাক্ষীর দরকার হয়, কোন মামলায় যদি তুমি খুজাইমা সাক্ষী দাও তাহলে তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর সমান হয়ে যাবে। তুমি যদি সাক্ষী দাও তাহলে এখানে আর দুইজন লাগবে না, তোমার একজনেরটাই দুইজনের সমান। কারণ ওই যে নবীর পক্ষে সাক্ষী দিয়েছেন, এই জন্য আল্লাহ নবীও তাকে পুরস্কার দিয়েছেন। তোমাকে খালি হাতে দেই না খুজাইমা, যে কোনো দুইজনের সাক্ষীর যতটুকু পাওয়ার, তোমার একজনের সাক্ষীর ততটুকু পাওয়ার। একটু দেখেন না, নবীর পক্ষে একটু সামান্য সাক্ষী দেওয়ার কারণে, সাহস করে দেওয়ার কারণে মর্যাদা কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? তাহলে নবীর সাথে, নবীর কাজের সাথে, নবীর সুন্নতের সাথে, নবীর গড়া মাদ্রাসার সাথে সম্পর্ক যদি হয় তাহলে মর্যাদা কমবে না মর্যাদা বাড়বে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। রাসূলের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে তোমার দোয়া, মনে আসেনি দোয়ার কথা? তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? শোনো, নবী আমাকে সেনাপতি ঘোষণা করেছেন ঠিক, তবে শোনো, আমার আগেও একজনকে ঘোষণা করেছেন, আমার পরেও একজন আছেন। নবী আমার আগেও একজনের নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজনের নাম ঘোষণা করেছেন। এতে করে বোঝা যায় আমি মাঝামাঝি আছি। অবশ্যই আজকের যুদ্ধ থেকে আমি ফিরে আসবো না, আমি অবশ্যই এই জিহাদে শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। জানা ইয়াকিন হয়ে গিয়েছে, এই জিহাদ থেকে আমি আর ফিরতে পারবো না, আমি অবশ্যই শাহাদাত বরণ করব। কাজী তুমি কও গাজী বানাই আমাকে ফিরাই আনবার জন্য নবীর ইচ্ছার বিরুদ্ধে তোমার এই দোয়া কবুল ও মঞ্জুর হবে না। আচ্ছা বলেন দেখি, এই কথা বলার দ্বারা মোটামুটি জানাজানি হয়ে গেছে না যে এই যুদ্ধে যে যাচ্ছে তো যাচ্ছেন, আর জীবিত অবস্থায় ফেরত আসবে না, শহীদ হয়ে যাবেন। ওনার ছেলে হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী বাচ্চা, উনি যখন বের হয়ে যান, আব্বা আব্বা বলে কান্দেন, পিছন দিক থেকে ডাকে,
এটা ডাকার স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্য। আব্বা আব্বা বলে ডাকছে, কিন্তু রাসূলের সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না। উদ্দেশ্য একটাই, যদি এই মুহূর্তে আমি পিছনের দিকে ফিরে তাকাই তাহলে আমার মনের ভিতরে সন্তানের প্রতি মায়া জন্ম নিতে পারে, তাহলে নবীর হুকুম মানতে দেরি হবে, বিলম্ব হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। সেই জন্য তিনি পিছনের দিকে তাকাইলেন না, তাকাইলেন না। ও মুসলমান, ও মুসলমান, একটু চিন্তা করেন তাদের ইমানের স্পিড কত, ইমানের পাওয়ার কতটুকু পরিমাণ। আর আমরা একটু ভালো কাজ করতে গেলে যদি দেখা যায় একটু সমস্যা হইতে পারে, তাহলে আপনি একজন যাইতে চাইলে ভীষণ দিক দিয়ে 15 জনে টানাটানি করবে, না যাও না, যাও না, যাও না। আল্লাহ, আমরা ইতিহাস যদি দেখি তাহলে দেখব ব্রিটিশরা যখন এই দেশ শাসনের নামে শোষণ করে, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করে, কোরআন শিক্ষার উপরে তাদের বিভিন্ন রকমের খরচ নেমে আসছে, শিক্ষা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, তখন ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আর ওই সময়ে মুসলমান মায়েরা কি ভূমিকা নিয়েছিলেন জানেন? মুসলমান মায়েরা গর্ভবতী হলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর দোয়া করতেন, আল্লাহ আমার পেটের সন্তানটাকে তুমি ছেলে দাও, আল্লাহ আমার পেটের সন্তানটাকে তুমি ছেলে দাও, যাতে করে এই ছেলে দুনিয়াতে এসে বড় হয়ে এই ব্রিটিশ লাল কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। মুসলমান মায়েরা এই বলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আজকে আমরা কোথায় চলে গিয়েছি? এটা তো বেশি দিন আগের কথা নয়, বেশি দিন আগের কথা না। আমার ভাইয়েরা, মুসলমান মায়েদের অবস্থা ছিল এমন, সন্তানের জন্য দোয়া করতেন, আল্লাহ সন্তান ছেলে দাও, ছেলে দাও, বড় হয়ে যেন এই ব্রিটিশ লাল কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, জিহাদ যেন করতে পারে। সেই কথা তো আমাদেরকে স্মরণ করায় দেয়। বিশ্ব নবীর দরবারে এক মহিলা তার 6 বছরের বাচ্চা নিয়ে হাজির হয়েছেন, নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাকে আনছি, আপনার সাথে জিহাদের মাঠে নিয়ে যান। নবী জিজ্ঞেস করেন, মহিলা তুমি জানো না 15 বছর না হইলে আমি কাউকে নেই না সাথে যুদ্ধে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি, তারপরে ওই ছোট বাচ্চাকে কেন নিয়ে আসলা? তাকে দিয়ে কি যুদ্ধ হবে? আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে উপযুক্ত বড় ছেলে আর আমার নাই, থাকলে অবশ্যই আমি বড় ছেলেটাকেই দিতাম। তবে গো নবী, সে তারে দিয়ে যুদ্ধ হবে না, এটা আমি ভালো করেই জানি। তারপরে আমি আপনার খেদমতে নিয়ে এসেছি। কাফের বেঈমানরা যুদ্ধের ময়দানে আপনার দিকে যত তীর তরবারি নিক্ষেপ করবে, আপনার দিকে তীর তরবারিগুলো আসবে, ওই সময়ে আপনি আমার এই সন্তানটাকে ওই তীর তরবারির সামনে তুলে ধরবেন, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার ছেলেটা তীর তরবারির আঘাতে শাহাদাত বরণ করবে। হাসরের ময়দানে আমি একজন শহীদের মা হয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারবো। এটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আর একটু দেখেন না মহিলার ইমানের পাওয়ার কত। 6 বছরের বাচ্চাটাকে নবীর খেদমতে দেন, কৌতুর এমনি দিয়ে যুদ্ধ হবে না, আপনি একে ঢাল হিসেবে ব্যবহার করবেন। যত তীর তরবারি আসবে তাকে ধরে দেবেন, তার গায়ে লাগবে, আপনি যেন নিরাপদে থাকতে পারেন। সে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। এই ছিল ইমানের অবস্থা। অসুবিধা হইতেছে নাকি বেশি? মুহতারাম হাজিরিন, তাহলে আসেন একটু সামনের দিকে যাই। কথা এইদিকে চলে আসছে, একটু সামনে আগানোর চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, তো দেখেন তিনি এইভাবে করে চলে গেছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেছেন। ও মুসলমান, মাত্র মুসলমানের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা না কত বলছিলাম, স্মরণ আছে কি আপনাদের? 1 লাখ যুদ্ধের ময়দানে মুখোমুখি। কোথায় 1 লাখ আর কোথায় 3000? আল্লাহ বর্তমান সময়ে কইলে দেখেন না, বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে এটা তো নাস্তার মতো লাগে। কিন্তু একটু কথা আমি বলি, আপনাদের এলাকায় সরিষা আছে? সরিষা, সরিষার ভিতরে কি আছে? মাশাআল্লাহ, কি আছে? সরিষার ভিতরে তেল। সরিষার দানা কত বড়, চিকন 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 ছোট ছোট, না? অনেক সরিষা আছে যেগুলো অনেক মানুষ চোখের পাওয়ার কম থাকলে দেখবেই না, চশমা লাগবে দেখতে। আমার ভাইরা, আবার এই কদু আছে না, কদু, লাউ কদু, এটা তো অনেক বড়। আচ্ছা দেখেন তো, এই লাউ কদু মেশিনে নিয়ে যদি প্রেসার দেন তাহলে এটার ভিতর থেকে কি বেরিয়ে?
কথা কয় না, পানি বের হবে, পানি পানি। 10টা লাউ প্রেসার দিলেন, পানি বেরোবে। 10টা লাউ মনে করেন 15 কেজি, 20 কেজি, 20 কেজি লাউ প্রেসার দিবেন, কদ্দুর পানি বেরিব? কিনবেন নি ওই পানিটা কেউ? 10 টাকা কেজি, 5 টাকা কেজি। ফ্রি দিলে আল্লাহ, ফ্রি দিলেও কেউ নিবেন না। কিন্তু ওই চিকন সরিষার ভিতরে যে প্রেসার দিলে যেই জিনিসটা বের হয় সেটার নাম তেল, তৈল। আবার ভাইয়েরা, এটা যদি আপনি 10 কেজি 20 কেজি চাপ দেন, তাহলে 2-3 কেজি 4 কেজি যে তেল বের হবে, ওই তেলটার দাম 300-350 টাকা কেজি। জোরে কোন ঠিক কিনা? তাহলে এত মোটা এত বড় লাউ থেকে চাপ দিলে, প্রেসার দিলে পানি বের হয়। চিকন চিকন সরিষার দানার ভিতরে প্রেসার দিলে দামি তেল বের হয়। তারা 1000 হতে পারে লাউ কদুর মতো পানি ভরা, আর মুসলমান 3000 হতে পারে, কিন্তু তাদের ভিতরে ইমানের তেলে ভরা। আমার ভাইয়েরা, একদিকে 1 লাখ, আরেক দিকে মাত্র 3000। একদিকে 1 লাখ, আরেক দিকে 3000। শুরু হয়ে গিয়েছে। আমার পুরা ঘটনা শোনানো মূল উদ্দেশ্য না, শুধুমাত্র 2-1টি জায়গা আমার উদ্দেশ্য বোঝানোর জন্য। হযরত যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করেছে, হযরত জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদাত বরণ করেছেন। নবীর ঘোষিত 3জনই শাহাদাত বরণ করেছেন। ও মুসলমান, অপর দিক দিয়ে মদিনায় বিশ্ব নবী বড় অস্থির। একবার বাহিরে যান, আবার হুজরায় আসেন, আবার বাহিরে যান, আবার ভিতরে আসেন। শুধু মনে মনে চিন্তা হলো, এটা 3000 পাঠাইলাম, 1 লাখ মানুষের মোকাবেলায় 3000, না জানি আমার এই 3000 সাহাবীরা কোন অবস্থায় আছে, কোন হালতে। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার হাবিব বড় টেনশনে আছে, বড় টেনশনে আছে। আমার হাবিবকে টেনশনে রাখা যায় না। ও জিবরাইল, যাও যুদ্ধের ময়দানের সম্পূর্ণ চিত্রটা আমার হাবিব, আমার বন্ধুর চোখের সামনে হাজির করে দাও। ও মুসলমান, একটা কথা বুঝে বলবেন, আমার নবী যুদ্ধের ময়দানে হাজির না নবীর সামনে যুদ্ধের চিত্র হাজির? বুঝাইতে পারছি না মনে হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী হাজির না, নবীর চোখের সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন। মেরাজ থেকে নবী আসলেন, কাফের বেঈমানরা গিয়ে আবু জাহেল গিয়ে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহর নবী গো, আল্লাহ দরজা জানালা গোনার জন্য আমি যাই নাই, আমাকেও নেও নাই। তোমাকে তোমার সাক্ষাতে আমাকে নিয়েছো দ্বীনের জন্য। আল্লাহ, এখন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা আমি কেমন করে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের সূরতটা হাজির করে দাও। আল্লাহু আকবার। আবারও বলছি, নবী হাজির না নবীর সামনে হাজির? আমরা চাই মদিনার নবীকে সুনামপুর হাজির করতে। বুঝেননি না? বুঝেন না? না বুঝলে নাই। আমরা চাই 2-4 কেজি জিলাপি দিয়ে মদিনার নবীকে এই গোলাপগঞ্জে আর ঢাকা দক্ষিণে আর সুনামপুরে হাজির করতে। না না, নবী তো নবী জায়গা, নবীর সামনে আল্লাহ জিনিস হাজির করে দিয়েছেন। বিশ্ব নবী যেখানে আল্লাহ দরকারি যা দরকার ছিল সেই জিনিস নবীর চোখের সামনে হাজির করে দিয়েছেন। আমার ভাইয়েরা, নবী থাকবেন রওজায়ে আতহারে, নবী থাকবেন রওজায়ে আতহারে। আমার আপনার দরুদ ও সালাম নবীর রওজা শরীফে আল্লাহ পৌঁছায় দেবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এবার নবী যুদ্ধের ময়দানের চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছেন। কি অবস্থা! 3 জন শাহাদাত বরণ করছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করতে লাগলেন, এবার কাকে সেনাপতি নিযুক্ত করা যায়। বিশ্ব নবীর পরোক্ষ ইঙ্গিতে সাহাবায়ে কেরাম মজলিসে বসে পরামর্শ করে যার হাতে ইসলামের ঝান্ডা দিয়েছেন, তিনি আজ থেকে মাত্র 39 দিন বা 40 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদের হাতে এবার তরবারি নিলেন। আমার যেই কথাটা বলার উদ্দেশ্য, ঘটনাটা আমার না, ঘটনা হইলে এই ঘটনা বলতে 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 অনেক সময় নেওয়ার কথা, আমি খুব ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করছি। খালিদ বিন ওয়ালিদ এক হাতে ইসলামের ঝান্ডা নিলেন, আর এক হাতে তরবারি নিলেন। আর একজন লোক নিয়োগ দিয়ে রাখছেন, তার কাজ হইল, তুমি শুধু আমাকে তরবারি সাপ্লাই দেবা, আমার হাতেরটা যদি ভেঙে যায় আমি যেন তোমার হাতে আরেকটা রেডি পাই।
তোমার তরবারি মারতে হবে না, শুধু তুমি তরবারি আমাকে সাপ্লাই দিবে, এটা যেন ভেঙে গেলে আরেকটা যেন তোমার হাত থেকে আমি নিতে পারি। এইভাবে করে লোক নিয়োগ দিয়ে এবার আল্লাহর নাম নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে তরবারি, আল্লাহু আকবার বলে তরবারি চালানো শুরু করছেন। ভেঙে গেছে একটা, নিলেন আরেকটা, ভেঙে গেছেন এটা, নিলেন আরেকটা, এইভাবে করে 8টা তরবারি ভাঙছে, 8টা। এরপরেও খালিদ বিন ওয়ালিদ এক কদম পিছনের দিকে যাওয়ার চিন্তা করেন না। আরেকটু 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 আওয়াজ করে মুহতারাম হাজিরিন, রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তিনি 8টা তরবারি ভাঙলেন, তারপরেও পিছনের দিকে যান না। কেন 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 তিনি যান না? তরবারি ভাঙতে পারে, কিন্তু আমার আল্লাহ তো ভেঙে যান নাই। কথা কয় না রে? আমার আল্লাহ যদি সাহায্য করেন তরবারি লাগে না। আমার আল্লাহ সাহায্য করলে কোনো সৈনিক লাগে না। চাইলে এছাড়াও আমার আল্লাহ সাহায্য করতে পারেন। ও মুসলমান, একটু ভালো করে খেয়াল করেন। 8টা তরবারি ভাঙ্গার পরেও খালিদ বিন ওয়ালিদ পিছনের দিকে যায় না, সামনের দিকে আগায়। ইতিমধ্যে এই দৃশ্য দেখে 1 লাখের বিশাল বাহিনী ময়দান ছেড়ে পলায়ন করতে শুরু করেছে। মহান আল্লাহ 3000 মুসলমানের গলায় বিজয়ের মালা পরায়া দিয়েছে। আমি আবারও বলছি, একটু জোরে কোন। 1 লাখের বাহিনী পরাজিত হয়ে ময়দান ছেড়ে ভাগতে শুরু করেছে, আর 3000 সাহাবায়ে কেরামের গলায় আমার আল্লাহ বিজয়ের মালা পরায়া দিয়েছেন। এখন 1 লাখ দৌড়ে 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 ওই যে আরো 1 লাখ আছে, মনে আসেনি আপনাদের? আরো 1 লাখ আছে রিজার্ভ সাহায্যের জন্য আসতেছিল। তারা জিজ্ঞেস করে, এমন করে দৌড়াইতে আসো কেন? তারা উত্তর দেয়, জান বাঁচাইতে চাইলে তোমরাও দৌড় দাও। কেন? কারণ কি? 1 লাখের বাহিনী তোমরা কেন দৌড়াইবা? আমরাও কেন দৌড়াইব? মুসলমান বলে মাত্র 3000। এবার তারা জবাব দিয়ে কয়, 3000 আর 300 1300 গুণে কোনো লাভ নাই। যুদ্ধের ময়দানে একজনের যে অবস্থা আমরা দেখেছি, 1 লাখে মিলেও একজনকেই ফিরাইতে পারি না। একবার আল্লাহু আকবার। ও মুসলমান, একজনকে ফিরাইতে পারে না, 1 লাখে মিলেও। একটু আওয়াজ করে জবাব দিবেন, এই শক্তিটা কি শুধু শারীরিক শক্তি, না এটা ঈমানের শক্তি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, আমরা শুধু নামের মুসলমান, সাহাবায়ে কেরাম ছিলেন কাজের মুসলমান। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তাহলে বোঝা গেল শুধু কালেমা পড়ে মুসলমান হওয়া, শুধু কালেমা পড়ে ঈমানদার হয়ে যাওয়া আর পরিপূর্ণ মুসলমান হওয়া, দুইয়ের মধ্যে ব্যবধান আছে না নাই? তাহলে আসুন এবার একটু বোঝার চেষ্টা করি। ও মুসলমান, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে উদখুলু ফিস সিলমি কাফার 2টা ব্যাখ্যা লিখেছেন। 1 নম্বর ব্যাখ্যা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এই কথাটার প্রথম ব্যাখ্যা হলো, ও ঈমানদার, তোমার শরীরে আমি আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ দিয়েছি, সকল অঙ্গ দিয়ে তুমি ইসলাম মানো। এমনটা যেন না হয় মাথা দিয়ে তুমি ইসলাম মানো তো মুখ দিয়ে নাফরমানি করো, মুখ দিয়ে ইসলাম মানো তো হাত দিয়ে নাফরমানি করো, ইসলামের বিরোধিতা করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন যেন না হয় মুখ দিয়ে ইসলামের কথা বলো আর কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে লিখো। এমন যেন না হয় সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো। একটু আওয়াজ করে জবাব দিবেন, মাথা থেকে পা পর্যন্ত আমাকে আপনাকে শরীরে যত অঙ্গ আছে এই অঙ্গগুলো কে দিয়েছেন? জবানটা খুলে আরেকবার বলেন, কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি জিহ্বাকে আমি দেই নাই, ঠোঁটকে আমি দেই নাই, চোখ দুটাকে আমি দেই নাই। আওয়াজ করে আবার বলেন কে দিয়েছেন? তাহলে যিনি দিয়েছেন, যে অঙ্গ যেই মালিকে দিয়েছেন, এই অঙ্গ ওই মালিকের কাজেই ব্যবহার করতে হবে। মালিক আমাকে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তো এই মালিকের হুকুম মোতাবেক এই অঙ্গ চালাইতে হবে। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাত যদিও আমার দেহে, কিন্তু এটার প্রকৃত মালিক আমি না, কে? আল্লাহ। এই জন্য দেখেন ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান যতক্ষণ নিরাপদ না হবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কেন? তুমি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্য কারো ক্ষতি করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, কারণ এটার প্রকৃত মালিক তুমি না, প্রকৃত মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এর অর্থ হলো সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো, সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আসেন ২ নাম্বার ব্যাখ্যা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এই কথার দ্বিতীয় ব্যাখ্যা হলো, ও বান্দা বান্দি, আমি আল্লাহ যত বিধান দিয়েছি, আল্লাহর বিধান তো একটি না, নামাজ পড়া আল্লাহর বিধান, রোজা রাখা আল্লাহর বিধান, হজ করা আল্লাহর বিধান, যাকাত দেওয়া আল্লাহর বিধান, পর্দা করা আল্লাহর বিধান, তেলাওয়াত করা আল্লাহর বিধান, জিকির আজকার করা আল্লাহর বিধান, সুদ খাওয়া, সুদ খাওয়া আল্লাহর বিধান না, সুদ না খাওয়ার বিধান? তাহলে না খাওয়াটা একটা বিধান, ঘুষ না খাওয়া এক বিধান, মদ না খাওয়া একটা বিধান। তাহলে যত বিধান আছে সবগুলো মানার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। আমরা মাশাআল্লাহ মাঝে মাঝে মসজিদে যাই, কিন্তু পর্দার খবর নাই, গান বাজনা করে ভরপুর, সুদের সাথেও সম্পর্ক, ঘুষের সাথেও সম্পর্ক, মাঝে মাঝে চুরির কিছু অংশ, কথা কয় না, আরে চুরির ভাগের থেকেও কিছু মিলে, হ্যাঁ কিছু মিলে। তাহলে দেখা যায় আমরা কিছু মানি আর বেশিরভাগই মানি না, কিছু মানি বেশিরভাগ মানি না। তাহলে আপনারা বলেন, কিছু মানা আর কিছু না মানা, কম মানা বেশিরভাগ না মানা, এর নাম পরিপূর্ণ মুসলমান হইতে পারে? তো আসতে কোন আর কিছু কম। পরিপূর্ণ মুসলমান যদি হতে হয়, আল্লাহর সবগুলো বিধান মানতে হবে। মানার জন্য প্রস্তুত? হাত তুলে দেখায় মালিকের নারে তাকবীর। এবারে আসেন, কিছু মানলে আর কিছু না মানলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কিছু যদি মানো আর কিছু যদি মানো না, আমার আল্লাহ বলেন তুমি আর জীবনে লাঞ্ছিত আর অপমানিত হইবা, পরকালে জাহান্নামের আগুনে জ্বলবা। ও মুসলমান, তাহলে এবার দেখেন আজকের দুনিয়ায় আমরা মুসলমান কেন মার খাই? এর একমাত্র কারণ হলো আমরা আল্লাহর সব হুকুম মানি। জোরে কোন। আমরা আল্লাহর সব বিধান ঠিক মতো মানি না। এই জন্য আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানো আর কিছু মানো না, তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা অবমাননা, পরকালে জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম পরিপূর্ণরূপে মানতেন। এই জন্য অস্ত্র নাই, সংখ্যায় কম, তারপরেও তারা বিজয়ী। সাহায্য করতেন কে? আল্লাহ। আর আমরা কিছু মানি আর কিছু মানি না, এই জন্য আমাদের উপরে সাহায্য আসে না। আমার আল্লাহ কয় দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত অপমানিত হইবা, আর পরকালে জাহান্নামের আগুনে জ্বলবা। আমার বন্ধুরা, অথচ আল্লাহর ঘোষণা হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পরিপূর্ণ ঈমানদার যদি হতে পারো, পরিপূর্ণ মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ
আল্লাহর ওয়াদা, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আমার ভাইয়েরা, আজকে 200 কোটি মুসলমান, তারপরও আমরা আল্লাহর সাহায্য কেন পাই না? ও বন্ধুরা, তাহলে সহজ সমাধান হলো আমরা আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মানি না, মানতেছি না, এই জন্য সাহায্য আমরা পাই না। আসুন, যদি আমরা আবারও বলছি, এখনো যদি আমরা আল্লাহর বিধান সবগুলো পরিপূর্ণরূপে মানতে পারি, পরিপূর্ণ মুমিন যদি হতে পারি, আমার বন্ধুরা রে, শাহজালাল মুজাররদি ইয়ামানি নামাজের মুসল্লাই বিছায়া যদি নদী পার হতে পারেন, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি গৌর গোবিন্দের দালান ভেঙে চুরমার করে দিতে পারেন, তাহলে আমরা তো শাহজালালের উত্তরসূরি মুসলমান, 200 কোটি মুসলমান আল্লাহু আকবারের স্লোগান দিলে ইসরায়েল নামের জারজ রাষ্ট্রটির নাম পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হয়ে যাও, ঠিক মতো মুসলমান হয়ে যাও, ঝামেলা ইহে নই, আর কোনো কিছুতে না। আমরা খামোখা খালি কই আমরা টাকা পয়সা নাই, আমরা অস্ত্র নাই, কথা কয় না। আরে আসল কথা হলো আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই। কারণ হ্যাঁ, মসজিদেও যাই, মন্দিরেও যাই, কথা কথা কয় না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, তো আমাদের অবস্থা কি হয়েছে এখন? অবস্থা এমন, অনেকের দেখলে মুসলমান এটা নির্ণয় করাই বড় কঠিন। অনেকের যদি রাস্তায় আমরা মানে মরে থাকে, এর জানাজা করবো না সীতা সালা নিব, এখন এটা যাচাই করার জন্য। এরপরের অংশ আমি বলবো না। এখন যদি মুসলমান হিসাবে তার গোসল দেওয়া লাগে, কাফন পরানি লাগে, জানাজা দেওয়া লাগে, তাহলে চেক করবেন কি দিয়া, কোন মেশিন দিয়া? আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা ঠিক করে নেন যে মুসলমান, এখন নির্ণয় কেমনে করতে পারবেন? মুহতারাম হাজিরিন, তাই আসুন আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ত করি যে আমরা আল্লাহর সব হুকুম ইনশাআল্লাহ মানব। সবাই বলি ইনশাআল্লাহ। নামাজ, নামাজ বলেন না, কি করবো? নামাজ পড়বো, রোজা রাখবো, নবীর সুন্নতের উপরে আমল। এখন তো সুন্নত লাগে না, কারণ নামের আগে লিখালেই লিও সুন্নি, কথা কয় না, না আগে মিশে তো না, টাইটেল লাগাই দিলেই তাই সেরে লেছে, কাগজে লেখা, মাশাআল্লাহ আব্দুল কাদের জিলানী, কথা বুঝেন নাই? কারণ তাই কি আল কাদেরি, কোথায় আব্দুল কাদের জিলানী আর কোথায় তাইন? বাবা চনিসবত খা কেরা বালমে পাক কুজা কুজা ঈসা কুজা দাজ্জাল না পাক, কই ঈসা আলাইহিস সালাম আর কই দাজ্জাল। ও বন্ধুরা, ও বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় কত বড় কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার নামের সাথে নাম মিলাইয়া রাখা আল কাদরি, ভালো কথা, বড় সুন্দর। এত বড় বুজুর্গের নামের সাথে নিসবত দিয়া আল কাদরি রাখা ভালো, কিন্তু তোমার আমলে কি কয়? মুহতারাম হাজিরিন, তাই আসুন নবীর সুন্নতের উপরে আমরা আমল করব। ও বন্ধুরা, আমরা আমরা কাগজে আর পোস্টারে, ওয়ালে আর দেওয়ালে লিখে সুন্নি হতে চাই না। আমরা নবীর সুন্নত গায়ে মেখে, আমরা নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে আমরা সুন্নি হতে চাই। কথা আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্যে আমাদের মাদ্রাসায় যে ছাত্রগুলো ভর্তি হয় 7 বছর 8 বছর, নাবালক এটারে এখন আলিফ বা তাসা সবকই দেওয়া হয়েছে না, কিন্তু তারপরও তার মাথায় টুপি থাকে, পরনে সুন্নতি লেবাস থাকে, একটা ছোট্ট ডাল থাকে, মেসওয়াক থাকে, পকেটে টিস্যু থাকে। যদিও আলিফ বা তাসা ঠিক মতো এখনো পড়তে পারে না, কিন্তু তার মধ্যে সুন্নতে ভরে যায়, আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? সুন্নতে ভরে যায়, দেখলে বোঝা যায় মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে ভরা। কিন্তু দুর্ভাগ্য, মাথা থেকে পা পর্যন্ত সব সুন্নতে ভরা, এরপরে সুন্নি হতে পারে না। ক্লিনশিপ করে জশ্নে জুলুসের মিছিলে যা, হে বেটা সুন্নি হয়ে যায়। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কিনা? বারে রবিউল আউয়াল বেটা ঠিক মতো ক্লিনশিপ হোম শেপ টেপ করে একেবারে পই পরিষ্কার কই যাইবে রে, মিছিলে যাবো বারে রবিউল আউয়ালের, নবীর মহব্বতের গান গাইতে যাইবে। কোথায়
तो को जाओ सुन्नते अहमद को जा, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कई बुवद निस्बत तोरा, खिलाफे पैगंबर कैसे रह गुज़ीद के हरगिज़ बमंजिल न खाहद रसीद। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? মিলায়া দেখো তোমার নবীর সুন্নত কোথায় আর তুমি কোথায়, মিলেনি। আমার তো মনে হয় না মিলবে করে, মিলবে করে। আর দেওবন্দি উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার নাম শুনলেই অনেকের জন্য কেমন একটা জালজালা শুরু হয়ে যায়। কথা কয় না রে, কথা কয় না। এই আওয়াজে চলবে না, আর একটু ভালো আওয়াজে কান। হবেই তো, হবেই তো, কারণ কওমি মাদ্রাসা বানাইলে এখান থেকে যদি লেখাপড়া করে আলেম হয়, এখানের সাথে যদি সাধারণ মুসলমানের সম্পর্ক হয়, চোখ খুলে যা, হক বাতিল চিনতে পারে, পকেটে টাকা আসে না, পেটে খাবার জোটে না, ধান্দা বন্ধ হয়ে যায়। এই জন্য কওমি মাদ্রাসা ভালো লাগে না। বুঝেন নাই? কারণ এই দেশে তো জান্নাতের টিকিট বিক্রি করার লোকও আছে। বুঝেন নাই? সাব কাবলার কাছে মুরিদ হইলে জান্নাতের টিকিট অটো। জি, এই কাজ কওমি মাদ্রাসার মিয়া সাহেবরা করে না, করতে পারে না। কওমি মাদ্রাসার মিয়া সাহেবরা ছেলেরে পড়াও, কোরআন হাদিস পড়াও, এলেম শিখাও, আলিম বানাও, তুমিও নামাজি হও, তুমিও অনুসরণ করো, কোরআন হাদিস মানো, এমনি এমনি চলো, দিনের এই কাজগুলো করো, নবীর সুন্নতের উপরে আমল করো। আমরা আমলের প্র্যাকটিস করাই উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালাগণ, শায়েখ মাশায়েখগণ, পীর মাশায়েখগণ, তারা বায়াতের মাধ্যমে সাধারণ মুসলমানকে কয় এমনি এমনি সুন্নতের উপরে আমল করো, 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 করো। কথা কয় না, কথা কয় না। আমরা আমল করানোর প্র্যাকটিস করি আল্লাহর ফজলে করমে। আর কিছু কিছু আছে বলো 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 বলো, তো তাই আমি শুননি, আমি শুননি, আমি শুননি, আমি শুননি। আচ্ছা, তাও বকর সিদ্দিক কয় জায়গাতে জীবনে বলছিলেন আমি শুননি? আচ্ছা, তোমার ফারুক কয় জায়গাতে বলছিলেন আমি শুননি? কিন্তু এই কথা না বললেও তাদের প্রতিটা কদম কদম, প্রতিটা ইঞ্চি ইঞ্চি কাজ কর্ম, হাঁটা চলা ফেরা, ওঠা বসা খাওয়া সব ছিল নবীর সুন্নতে ভরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের আকাবিরিনদের দিকে তাকাইলে, বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখতে পাই তাদের অনুসরণটা কত মজবুত ছিল। হুজ্জাতুল্লাহ ফিল আরদ, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, বানিয়ে দারুল উলুম দেওবন্দ, হযরত আকদাস হযরত মাওলানা কাসিম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইংরেজ সরকার ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন। ভালো করে শুনলেন, ভালো করে শুনলেন যে দেওবন্দি উলামায়ে কেরাম নবীর সুন্নতের অনুসরণ কদ্দূর পর্যন্ত করে, কদ্দূর কদ্দূর। ওদ্দূর তো এই দেশের বহু মানুষ স্বপ্নেও দেখে না। কথা বুঝাইতে পারছি না মনে হয়? যদ্দূর পর্যন্ত সুন্নতের অনুসরণ করে, অদ্দূর পর্যন্ত এই দেশের বহু মৌলবী স্বপ্নেও দেখে না। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, মৌলবী কাসেম রে ভাও তো গ্রেফতার করো, যেখানে পাও সেখানেই গ্রেফতার। আত্মগোপনে চলে গেলেন, আত্মগোপনে চলে গেলেন, আত্মগোপনে 3 দিন থাকলেন। কয়দিন? 3 দিন পরে বের হয়ে চলে আসলেন। 3 দিন পরে বের হয়ে চলে আসলেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা, হযরত এখনো তো আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল আছে, এটা তো উদ্ধ করা হয় নাই, প্রত্যাহার হয় নাই, তো আপনি যে বের হয়ে চলে আসলেন? আমি 3 দিনের বেশি তো আত্মগোপনে থাকতে পারি না, কারণ আমার নবী হিজরতের সময়ে গারে সোরে 3 দিন আত্মগোপন করেছিলেন। যেহেতু নবী 3 দিন ছিলেন, সেজন্য আমিও 3 দিন থাকলাম। সুন্নত আদায় হয়ে গেছে। আমার নবী যেহেতু 4 দিন আত্মগোপনে থাকেন নাই, তাই আমিও 4 দিন থাকতে বললাম না। কোন সুন্নতের উপরে আমল করে বেটা? তোর জিলাপি খাওয়ার সুন্নত, হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নত, লাউ খাওয়ার সুন্নত। যে না, ওই আল্লাহর বান্দারা ওই যে সুন্নতের কল্পনাও আমরা করি না, সেই সুন্নতের উপর আমল করেছেন। সেই সুন্নতের উপরে তারা আমল করেছেন তাহাজ্জুদের সুন্নতের উপরে, তাহাজ্জুদের সুন্নতের উপরে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তা
مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون ওই আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে মালিকের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদা পড়ে যায় আর মালিকের কাছে দোয়া করে, ও মালিক জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেওবন্দি উলামায়ে কেরাম তারা ওই সুন্নতের উপরে আমল করে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সেই মাদ্রাসারই একটা শাখা, একটা ছোট্ট কোনা এই আপনাদের জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সোনামপুর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক হওয়ার দরকার নাই না আছে? আস্তে কোন দিকে জোরে কোন সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, কথা আর লম্বা করতে চাই না। ছিল জোহরের নামাজের সাথে বয়ান করতাম, পরে একটু পরে শুরু করতাম, তো আরো 1 ঘন্টা পরে শুরু করলাম। হ্যাঁ জি, এটা তো আমনে কে কইবেন কে, এটা আমিও কই, কিন্তু সমস্যা হয়েছে যে একজনের বেশি খাওয়াইতে গিয়া আর একজনের উপাস রাখলে কেমন হইব, এটাও তো চিন্তা করতে হবে। যাক আসুন, আমাদের এই সম্পর্ক হবে। ওয়াজ বেশি শুনলেই বেশি সফলতা আসবে এমন না, আমল যত বেশি হবে সফলতা তত বেশি হবে। আসুন, আমি বলছি এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক হবে। আমি বেশি চাইবো না, শুধু বরকতের জন্য, আমি যেন বরকত পাই এই জন্য। আল্লাহর কোন বান্দা আছেন যে এই মাদ্রাসা আপনি এই মুহূর্তে বলবেন যে আমি মাদ্রাসায় 2000 টাকা, 1000 টাকা, 5000 টাকা মাদ্রাসার জন্য দেব? আল্লাহর বান্দা কে আছেন? মাশাআল্লাহ। হুজুরের কি নাম? মাওলানা ওয়াইস আহমদ সাহেব, মুহাদ্দিস রান্দা মাদ্রাসা, প্রতিষ্ঠাতা জামিয়া মাদানিয়া রায়গড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাওলানা ওয়াইস আব্বা। আল্লাহু আকবার। মাওলানা ওয়াইস আহমদ না? জি মাওলানা ওয়াইস আহমদ। মাওলানা ওয়াইস আহমদ সাহেব দামাত বারাকাতুহু। পরিচয় তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি সব বলতে পারবো না। হুজুর যেটা বলছেন শুনছেন। দেখেন উনি 5000 টাকা, একটু আওয়াজ করে বলবেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ দ্বীনি খিদমত গুলোকে কবুল মঞ্জুর করে নাও। যতদিন হায়াত দিয়েছো আল্লাহ দ্বীনের খিদমত আরো বেশি বেশি করে করার তৌফিক দাও। আল্লাহ হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। আল্লাহ বুজুর্গ বলছেন, আল্লাহ আমাদের সেরে তাজ বড় আলেমে দিন বুজুর্গ মানুষ প্রথম 5000 বলছেন। আল্লাহর বান্দা তারপরে হুজুরের পিছনের নামটা কার হবে যিনি বলবেন ইনশাআল্লাহ আমিও 5000 হোক, 2000 হোক, 3000 হোক, 1000 হোক, আল্লাহর বান্দা কে আছেন একটু বলেন যে ইনশাআল্লাহ। আমি মাওলানা সাদউদ্দিন সাহেব কত? 1000। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ দ্বীনের খিদমত বেশি বেশি করে করার তৌফিক দাও। হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। আমার আব্বা নাই 5000 টাকা, আমার পরিবারের ভাই দুজন স্পেন থাকে, তারা দিয়া লাগে। মাশাআল্লাহ, আপনার 2 ভাই স্পেন থাকে, হ্যাঁ দিছেন 5000 দিনা দেওয়া হইছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আগে আরো দেওয়া হয়েছে। মোতামিশা বুঝুন না? মাশাআল্লাহ, তিনি 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও। দেশ বিদেশে ভাই বেরাদর যারা আছেন তোমার কুদরতি হাতে সবাইকে হেফাজত ফরমাও। আল্লাহ হালাল উপায়ে কামাই রোজগার করার তৌফিক দাও। হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। মাওলানা আহমদ হুসাইন আহমদ সাহেব সুনামপুর। মাওলানা হুসাইন আহমদ সুনামপুর সাহেব নগদ 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করে দাও, সবাই বলি আমিন। আল্লাহর বান্দার কে আছেন একটু বলেন হিম্মত। নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী, 2000 টাকা। নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম ভাই কয়ও রিয়ালের যে দাম বাড়ছে এবার হজে গিয়া দিই 30 টাকা দিয়ে 1 রিয়াল কিনতারি না, আরো বেশি 32 টাকা 33 টাকা লাগে। তুই 2000 সৌদি আরবের মান মর্যাদা নষ্ট হয়ে যাবে 2000 দিলে। আমার কামরান হোসেনের এক বই সৌদি আরব
হুজুরে বাতাই রাত মারে 3,000 কিনা নজরুল ইসলাম ভাই নেই, নজরুল ইসলাম ভাই সৌদি আরব প্রবাসী 3,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ যেন 3,000-এর বরকতে কবরের 3 প্রশ্ন আসান করে দেন, জোরে কোন আমিন। কামরান হুসেনের বোন লন্ডন প্রবাসী, তার আব্বা আব্বা নাই, মাগফিরাত 10,000 টাকা দিবা। কামরানের বোন লন্ডন প্রবাসী, আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা করে 10,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ মনের নেক মকসুদ পুরা করে দাও, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, বলি আমিন। আল্লাহর বান্দা আর কে আছেন, আর কে আছেন? হিম্মত করে একটু বলেন, এর ভিতরেই একটু আমরা সবাই শরীক থাকি, তৌফিক অনুযায়ী শরীক থাকি। কি নাম? রুবেল নাই, সাহেল আহমদ, চন্দ্রপুর, 1,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ যুবক ভাই 1,000 টাকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। আর কে আছেন? 2,000, 1,000, 3,000 তৌফিক অনুযায়ী বলেন ইনশাআল্লাহ। জায়েদ আহমদ 2,000, 1,000 টাকা। জায়েদ আহমদ, জায়েদ আহমদ দুবাই প্রবাসী। দুবাই নি, আই হাই রে, ওমান প্রবাসী, ওমান প্রবাসী। আল্লাহ প্রবাসী মানুষ 1,000 টাকা। আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দাও, ভবিষ্যতে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দাও, যেটা দিছে এটা তুমি কবুল করে নাও। আমিন। জায়েদ আহমদ বাড়ি সুনামপুর। আর কে আছেন, আর কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দিক দিয়ে তো আছেন, একবারে পিছনে পর্যন্ত মানুষ আছেন, একটু হাত তুলেন না, বেশি না দেন, তৌফিক অনুযায়ী দেন, সামর্থ্য অনুযায়ী দেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ওই যে মুরব্বী কি কিছু বলছেন নি? কি নাম? মসজিদের মুতাওয়াল্লি সাহেব, তজম্মুল আলী সাহেব, তজম্মুল আলী সাহেব, মসজিদের মুতাওয়াল্লি সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ ভরা করো। আয় আল্লাহ দ্বীনের খিদমত বেশি বেশি করে করার তৌফিক দান করো, জোরে বলি আমিন। হানিফ আহমদ সুনামপুর 1,000 টাকা। হানিফ আহমদ সুনামপুর 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ ভরা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহর বান্দা, আর কে আছেন, আর কে আছেন? 1,000, 2,000 একটু নামটা এই তালিকার মধ্যে উঠে দেন না, হাসরের দিন আল্লাহ যদি তালিকা ধরে টান দেয়, নাজাতের ব্যবস্থা হয়ে যেত। জায়েদ আহমদ বিশিষ্ট ব্যবসায়ী, সুনামপুর বাজার 2,000 টাকা। জাহেদ আহমদ সুনামপুর বিশিষ্ট ব্যবসায়ী, সুনামপুর বাজার, সুনামপুর বাজারের ব্যবসায়ী। কই তাই? দেশও তা হইলে মন বড় হো আর তুলাকে দেখ। ও এই জন্য আপনি যদি আগে মাথায় লেছে যাতে আমি আবার কিছু কইতাম না পারি না। আচ্ছা যাক, কিছু কইলাম না। জাহেদ ভাই 2,000 টাকা। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, আল্লাহ কামাই রোজগারে তুমি বরকত দান করো, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার রাস্তায় দানকে কবুল করো। আল্লাহ আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলি আমিন। আতিক তুলা মাতো বরকত কত কত আমার আতিকের কথা ভাই নজরুল নি 5,000 হিলাল আহমদ 500 টাকা। হেলাল আহমদ 500 টাকা। আচ্ছা যাক, খুশি খুশি যেটা বলছো। আতিক আহমদ 5,000 ফ্রান্স প্রবাসী। কি ফ্রান্স নি? ও আপনার দেখাও কেন দোয়া করে কাউ মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী সব না, দোয়া তো অবশ্যই করবো, কিন্তু ফ্রান্সের আরো দিছেন আগে দিছেন নি? আল্লাহ আমনে দিয়েছ, আমনে তো এর পক্ষে তখন। হ্যাঁ মাশাআল্লাহ। যাক, আতিক ভাই ফ্রান্স প্রবাসী 5,000, হেলাল নি 500। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, আমিন। আর কে আছেন, আর কে আছেন, আর কে আছেন? আল্লাহ বহুত আছে ভাই, 1 বছর ধরে দিতে আল্লাহ দিতে বুঝি স্যারের বরকত 500 টাকা। বিলাল আহমদ 500 টাকা। আল্লাহ, হেলালে আর বেলালে মিল আছে। ভাই আচ্ছা তাই নাকি? ও এই জন্যই মিল। কাশিম জোর ভাই, সাবে মুহসিন জোর ভাই। মাশাআল্লাহ। বেলাল ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ পুরা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? আর কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জনাব মুস্তাফা আহমদ মুরব্বি 500 টাকা। জনাব মুস্তাফা আহমদ সাহেব মুরব্বি 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ পুরা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। স্যার রইছে না হ্যাঁ এক স্যার আছেন বইতাছুন আগলো দিছই না রো হগলে দিরা তুলা দিতা আতকান তুলতা আমার আশা। আচ্ছা আচ্ছা, মুজিবুর রহমান সাহেব আতকান তুলতা না উনি
দিব ইনশাল্লাহ, দিবেন। দোয়া করবা লেখাইলাম কুচিরা দিবা তো বলো 1 বছর করে দেওয়া দিবেন দিবেন, ওনার খুশি মতো। মাশাআল্লাহ 2000 কি নাম মাস্টার? মুজিবুর রহমান সাহেব সব সময় আচ্ছা যাক, আল্লাহর বান্দা উনি আর মুহতামিম সাহেব হুজুরে একটা গভীর সম্পর্ক আছে, এই জন্য সাইরা যে দোয়াটা হয়ে যেত। কি করেন আপনারা? যাক, উনি নাম না বললেও আল্লাহ তো জানেন, আল্লাহ যেন গোপনে মাফ করে হাসরের দিন জান্নাতের মালিক বানায় দেন আল্লাহ। আর কেউ আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর 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 ইউনুস আমর সাহেব অসুস্থ 500 টাকা। ইউনুস আমর সাহেব, ইউনুস সাহেব নি মাশাআল্লাহ অসুস্থ মানুষ, 500 টাকা। আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, জোরে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কেউ আসেননি? আর দেরি করা যায় না। 5 মিনিট আছে, আজানের 5 মিনিট আছে, কইলো আপনার দোয়া। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। হাফিজ মাসুম আহমদ স্কুলের মেহমান, হাফিজ মাওলানা মাসুম আহমদ সাহেব। হাফিজ মাওলানা, হাফিজে 500, মাওলানা 500, 1000 হইতো। কই দিছি? কই? এটা আমি দেখছি না, এটা কি আমি ছিলাম ওই সময়? এইটাই না কথা, তুমি আগের ব্যাখ্যা দাও কেন? হাফিজ মাওলানা, হাফিজের পক্ষ থেকে 500, মাওলানার পক্ষ থেকে 500, মিলাই 1000। হাফিজ মাওলানা মাসুম আহমদ বড় খেদমত করছেন আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দান করুন সবকিছুতে। নাম যেমন হুনচন মেহমানদারি নয়া ঘর বানাইয়া, নাম হুনচন হুজুরের মেহমানদারি আল্লাহ কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। আজকের জলসাকে কবুল করে নাও, যেই মাদ্রাসার উদ্যোগে জলসা, আল্লাহ মাদ্রাসা সহ সকল মাদারিসগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সকল হাওয়াজ এবং জরুরিয়া তোমার গায়েব থেকে পুরা করে দাও আল্লাহ। যারা দান খয়রাত করেছেন, যত নিয়তে করেছেন, সবার নেক নিয়তগুলো আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ। তাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমরা যা কিছু বলছি শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও, আমলযোগ্য কথাগুলোর উপর আমলের তৌফিক দাও আল্লাহ। আমার ডাইনে বামে উলামায়ে কেরাম বুজুর্গানি দিন বসা আল্লাহ, তাদেরকে দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও আল্লাহ। তাদের দ্বীনি খিদমতগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আরহামার রাহিমিন। সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ। জালিমদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও আয় আল্লাহ। বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের নিয়ন্ত্রণে করে দাও আল্লাহ। জালিমদের দখল মুক্ত করে দাও আয় আল্লাহ। মরণের আগে বাইতুল মুকদ্দাসে আমাদের সবাইকে নামাজ আদায়ের তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের রাসূল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.